শুভেচ্ছা। আমরা কি জানি আমাদের মাথার উপরে ঠিক এই মুহূর্তে কি ভয়ঙ্কর এক মরণ ফাঁদ তৈরি হচ্ছে? হয়তো আমরা জানালার পাশে বসে বৃষ্টির শব্দ উপভোগ করছি, কিন্তু ঠিক সেই মুহূর্তে 1,00,000 ভোল্টের বিদ্যুৎ আমাদের জীবন কেড়ে নেওয়ার জন্য ধেয়ে আসছে। 2026 সালের 4 মে পর্যন্ত আমরা কেবল বৃষ্টির সামনে দাঁড়িয়ে নেই, আমরা দাঁড়িয়ে আছি এক মহাপ্রলয়ের মুখোমুখি। আমরা কি পারবো এই 4 দিন প্রকৃতির এই আগুনের গোলা থেকে নিজেদের রক্ষা করতে? বন্ধুরা, আমরা এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আবহাওয়া গবেষকদের দেওয়া তথ্য আমাদের জন্য কেবল উদ্বেগজনক নয়, রীতিমতো শিউরে ওঠার মতো। গত কয়েক দিনে আমরা দেখেছি রেকর্ড পরিমাণ বজ্রপাত কিভাবে আমাদের চারপাশকে তছনছ করে দিচ্ছে। এটি এখন আর অন্য কারো সমস্যা নয়, এটি আমাদের সবার অস্তিত্বের লড়াই। আগামী 4 মে পর্যন্ত আমাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে অত্যন্ত সতর্ক। আমাদের নিজেদের বাঁচাতে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে এই 4টি কড়া নিয়ম আমাদের অবশ্যই মানতে হবে। প্রথমত, আমরা যেন ভুলে না যাই বজ্রপাত সব সময় উঁচু লক্ষ্যবস্তু খোঁজে। তাই বৃষ্টির সময় আমরা কখনো কোনো বড় গাছের নিচে বা খোলা মাঠে থাকব না। প্রকৃতির এই তাণ্ডবে গাছ আমাদের বন্ধু নয়, বরং সব থেকে বড় শত্রু হয়ে উঠতে পারে। দ্বিতীয়ত, আমাদের একমাত্র ভরসা এখন শক্তিশালী কংক্রিটের ছাদ। আমরা যদি টিনের চালার নিচে থাকি, তবে মনে রাখতে হবে বজ্রপাতের উচ্চ ভোল্টেজ আমাদের মুহূর্তেই নিঃস্ব করে দিতে পারে। তৃতীয়ত, ঘরের ভেতরে থাকলেও আমরা সম্পূর্ণ নিরাপদ নই। আমরা কি জানি আমাদের হাতের স্মার্টফোন বা ইন্টারনেটের রাউটার এই সময়ে জীবন্ত বোমার মতো কাজ করতে পারে? বজ্রপাত শুরু হওয়া মাত্রই আমরা ঘরের সব বৈদ্যুতিক প্লাগ খুলে রাখব এবং মোবাইল ফোন চার্জ দেওয়া বা ব্যবহার করা থেকে বিরত থাকব। চতুর্থত, আমরা যারা কৃষিকাজ করি বা জলাশয়ের ধারে থাকি, তারা যেন ভুলেও পানির ধারে কাছে না যাই। পানি বিদ্যুতের সব থেকে বড় পরিবাহী। পুকুর বা নদীতে এই সময়ে আমাদের এক মুহূর্তের অবস্থানও হতে পারে আমাদের শেষ ভুল। বন্ধুরা, বজ্রপাত থেমে গেলেই আমরা যেন ভাবনা করি যে বিপদ কেটে গেছে। বিজ্ঞান আমাদের শিখিয়েছে শেষ বজ্রধ্বনি শোনার পরও অন্তত আধা ঘন্টা আমাদের ঘরের ভেতরেই থাকতে হবে। আমাদের সামান্য চঞ্চলতা যেন আমাদের প্রিয়জনদের বুক খালি না করে। বিশেষ করে আমাদের শিশুদের দিকে আমাদের কড়া নজর রাখতে হবে। প্রকৃতির এই রুদ্ররূপের সামনে আমরা হয়তো অনেক ছোট, কিন্তু আমাদের সচেতনতা আমাদের পাহাড়ের মতো রক্ষা করতে পারে। আমাদের এই সচেতনতামূলক বার্তাটি কেবল একটি ভিডিও নয়, এটি আমাদের সবার বাঁচার লড়াই।